নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো ঝর্ণা দিদি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে রেসিপিটা কোথায় বানাবো তোমরা দেখতে পাচ্ছ, আমাদের দাবার মধ্যে, কেননা বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে এখানে বানাচ্ছি। তবে আমি মা কৃষ্ণকালীর একটু পরমান্ন ক্ষীর করে দিতে চাই, তো সেই জন্য আমি এই দাবার মধ্যে বানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর সাথে আছে আমার এটা দিদি, আর এটা আমার মেয়ের মতো, ও আমার সাথে আছে। আজকের এদের নিয়ে ভিডিওটা করব। ক্ষীর বানাতে কী কী লাগে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এর মধ্যে 1.5 বাটি গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, আর এদিকে আছে 1 কিলো দুধ আর কিশমিশ, আর এদিকে আছে কাজু বাদাম। তার আগে একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা, যে মা কৃষ্ণকালীর ভক্ত আমি খুব কিন্তু মা কালীর ভক্ত। তো সেই জন্যে আমি বলতে চাই, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। তোমাদের চরণে কোটি কোটি প্রণাম। তোমাদের চরণে কোটি কোটি করি। বন্ধুরা, এই ঝর্ণাকে আমি বোনের মতো দেখি। ছোটবেলার থেকে আমার কাছে টিউশানি পড়তো, সেই হিসাবে আমাকে খুবই ভালোবাসে ও শ্রদ্ধা করে। যে কোনো অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ করে, যেমন আজকেরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছে, সেই ভিডিওতে আমাকে আমন্ত্রণ করেছে। ক্ষীর বানাবো, গ্যাসটা জ্বেলে নিয়েছি, একটা কড়া বসিয়ে দিচ্ছি। পিতলের কড়া না ঝর্ণা? হ্যাঁ, খুব সুন্দর। পিতলের না গো দিদি, কাঁসার কড়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ঠাকুরের পক্ষে এইসব জিনিস ব্যবহার করা খুবই ভালো। তো ওই জন্য ঠাকুরের কোনো জিনিস বানাতে গেলে আমি এই কাঁসার কড়াটা ব্যবহার করি। ঠিক আছে, খুব সুন্দর। তার কড়ার মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি, 4টে এলাচ দিয়ে দিলাম। ও ঝর্ণা, এবারে তুমি চালটা ওতে ঢেলে দেবে? হ্যাঁ গো দিদি, এবারে চালটা ঢেলে দেবো। দুধ গরম হয়ে গেছে। ওই দুধে সিদ্ধ হয়? হ্যাঁ, তাই দুধে তো? সিদ্ধ হবে। ও, তো চালটা এখন দিয়ে দিলাম। চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে, আর এই দিয়ে দিচ্ছি। এদিকে আমরা কাজুটা চেরা করে নিয়ে নিচ্ছি। ওই ইয়েতে চালে দিয়ে দেবে। চালটা একটু ভালো করে নেড়ে দিচ্ছি। হ্যাঁ রে ঝর্ণা, হ্যাঁ বলো। কৃষ্ণকালীর উপরে এত বিশ্বাস জন্মালো কি করে? ও দিদি, তাহলে গল্পটা বলবো। হ্যাঁ বল। তো বর্ধমানে একটা কৃষ্ণকালী মায়ের মন্দির আছে। আচ্ছা। তো সেখানে মঙ্গলা মা পূজা করে। তো ওই ভিডিওটা একদিন আমার ফোনের সামনে এসেছিল। তো মা কৃষ্ণকালী চোখের নীলা করছে, ওইটা দেখে, তো ওই দিন থেকে আজকে 2 বছর আগে কিন্তু আমার খুব ভালো লাগে। আর ওখানে মা মঙ্গলা মা বলে দিয়েছে, মা কৃষ্ণকালী, যে সব ভক্তদের বলে দেবে যে আমার নামে জপ করতে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো এই জপটা করলে সব লোকের রোগ ভালো হয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর লোক সেখানে যাচ্ছে। কিন্তু আমার যাওয়া হয় না কেন, আমার কাজের ভেজালে খুব ঘরে কাজের চাপ, একটা অসুস্থ মাও ঘরে বিছানায় পড়ে আছো, সেটাও তুমি জানো। তো সেই কারণে আমি যেতে পারছি না। তবে যাবো, খুব শিগগিরই যাওয়ার চেষ্টা করছি। তো বর্তমান তো অনেক দূর। হ্যাঁ, তো বিশ্বাসটা আরো কবেতে হলো বেশি, মাঝে আমার গলায় একদিন রাতে কাঁটা ফুটেছিল, মাছের কাঁটা। আচ্ছা। মা কৃষ্ণকালী সবাই তো এত কিছু ভালো করে দিচ্ছে, অনেকের ওখানে গলার কাঁটাও সরিয়ে দিয়েছে, এগুলো আমি তো সবসময় দেখি। তো রাতে শোয়ার সময় খালি বলেছি, মা কৃষ্ণকালী, মা যেন এই সকালে আমি উঠে দেখি যে আমার গলায় না কাঁটা থাকে। তো ফের কি হলো, রাতে সকালে যখন আমি ঘুম থেকে উঠেছি, দেখি আমার গলায় একদম কাঁটা নেই, সে মাছের কাঁটা নেই। আমি তো একদম সেদিন হয়ে গেছি যে আমার কি করে এটা কি হলো। তাহলে মা কৃষ্ণকালী আমার উপর দয়া করেছে। হ্যাঁ, তো বলে সেখান থেকে আমি আরো ভক্তটা আরো বেশি করে হয়ে গেলাম, ভক্তিটা বেশি আমার এসে গেল। তো আমি সেখান থেকে বলেছি, মা আমি একদিন একটা তোমার নতুন গ্যাস চুলা কিনে এনে তোমার আমি ক্ষীর বানিয়ে আমি তোমার সেবা দেবো। তো সেই জন্য আজকের আমি এই নতুন গ্যাসে বানাচ্ছি মার পরমান্নটা। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো, তোমার মনের ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাই। কি ভালো হয়েছে, দেখ ভাতটাও হয়ে এসেছে। হ্যাঁ, ভাতটা চালটা কত সরু সরু ছিল না? হ্যাঁ, দুধের সঙ্গে ফুটেছে তো। হ্যাঁ, আর একটু ধিমে গ্যাসে দিচ্ছি। হ্যাঁ,
সুন্দর সুন্দর হয়েছে। গন্ধটাও খুব হ্যাঁ, দারুণ বেরোচ্ছে। দারুণ বেরোচ্ছে। জানো দিদি, হ্যাঁ, মঙ্গলা মার কাছে মা কৃষ্ণকালী বলে দিয়েছে আচ্ছা, যে যে ভক্তরা সব আসবে তো আমার নামে 108 বার নাম জপ করতে বলবি। জপটা হলো গে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ওটা 108 বার বলতে হ্যাঁ, হবে। 108 বার বলতে হবে। আর যারা খুব রোগী মানুষ তারা রোজ সকালে খালি পেটে 2টো করে জবা ফুল তুলে খাবে। আচ্ছা, খেলে তাদের রোগটা আরও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এটা মা মঙ্গলা মা বলে দিয়েছে। মা কৃষ্ণকালী মা তো মঙ্গলা মার কাছে বলে, তো মঙ্গলা মা সব ভক্ত বলে যাবে। এটা তো খুবই ভালো, এটা হ্যাঁ। এমন কিছু ব্যাপার নয়। সেটাই। জবা ফুল তো আমাদের হাতের কাছে প্রতিনিয়ত হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ। তা দুটো ফুল কিনে ছেলে পুজো করে ওটা আমার- আমার উপকার হয়, হ্যাঁ। তাহলে ভালো নয়? আমার মা যে দিন না শুয়ে আছে আজকে 1 বছর, তো মারও খাওয়াই এরকম। তো মা সেই কারণে এখন মোটামুটি সুস্থ আছে। আমিও দেখতে পাচ্ছি আগে। জানো দিদি, হ্যাঁ, আরো একটা কথা বলি, মঙ্গলা মা বলে দিয়েছে যে যে এক জায়গায় বসে বসে মা কালীর কাছে বসে বসে নাম জপ করো, এটা না, তুমি হাতে কাজ করো, মুখে নাম করো, নাম জপ করো, এটাও বলে দিয়েছে। হ্যাঁ রে জান না, এই শীতটা তো হয়ে এলো। হ্যাঁ, এবারে এগুলো কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা দিয়ে দেবো, আচ্ছা, ঠিক আছে। চিনিটা একটু লাস্টে দেবো। হ্যাঁ, অত সিদ্ধ হবে না না। কাজুটা দুখানি করে নিয়েছি, কাজুটা দিয়ে দিলাম, কিশমিশটাও দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে পেঁচে দেবো। আর ঘন ঘন না নাড়িয়ে নিচে লেগে যেতে চিনিটা পারে। এখন দেওয়া হয়নি, একটু পরে দেবো। বাটি চিনি আমি দিয়ে দিচ্ছি। পরমান্ন বানানো হয়ে গেছে, এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। গ্যাস চুলা বন্ধ করে দিয়েছি। আমি এবার এই 2টো বাটি কাটিয়ে নেব, কেননা আমার একটা জায়গায় আছে মা কৃষ্ণকালী, আরেক ঠাকুর ঘরে আছে মা শ্যামাকালী। তো সেই জন্যে মা কৃষ্ণকালীর থালি দেবো, ওই জন্য একটু শ্যামাকালীরও ক্ষীর দেবো। ঠিক আছে। বন্ধুরা, আমি এই জবা ফুলের মালাটা মা কৃষ্ণকালীর পরিয়ে দিচ্ছি। ভোগটা দিয়ে দিচ্ছি। এই বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি পূজাটা ধরে দিয়েছি, এবারে আমি ভিডিওটা এখন শেষ করব। বন্ধুরা, আমি ডালা ধরে দিয়েছি অনেক দিন থেকে দেব দেব করে, আজকের আমার আশাটা পূর্ণ হয়ে গেছে, তো সেই কারণে আজকে দিয়ে দিচ্ছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। তোমাদের চরণে কোটি কোটি প্রণাম। আজকের এই ঝর্ণার সঙ্গে ভিডিওটা করে খুবই ভালো লাগলো। আর ওর মনের আশা পূর্ণ হোক, ও আরও ভালো হোক, ও আরও বড় হোক, ও সবার যেন মন জয় করতে পারে, এই আশীর্বাদ ওকে করি। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভগবান সবাইকে মঙ্গল করবে। সবাই ভিডিওটা কেমন হলো বন্ধুরা কমেন্টে জানিও।